তো চলো ফাইনালি আই ফেলাম ডেস্টিনেশন এদিকে। তো এটার ভিতরে এই প্রথম আমি আইলাম। এটা হয়েছে ভাই খুব সুন্দর জায়গাটা। তো এই দেখো বন্ধু, এই জানালি কিরকম করে রে, হইলো পুরানো হাভেলি। বন্ধুগণ আমরা আয়া বসছি অক্ষণ উদয়পুর, মানে আমরা বলতে আমি আয়া বসছি উদয়পুর। তো আইছিলই বন্ধু এদিকে আগে 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 ভাগে। আমার ছোলা বন্ধু আছে, ছোলা বন্ধু। তো আমরা যাইতেছি এখন উদয়পুর রাজবাড়ি এক্সপ্লোর করতে। সব কিছু যেমন তেমন, এটা উঠতেই তো ডাকটা ফাড়ে এলায়। বন্ধুগণ এটা উঠতে পুরো ঢাক ফাড়ে এলাইতেছে। বন্ধু কেমন লাগতেছে তোর? যাই হোক এটা পুরো খাড়া ডাউন এমনি, আর অন্ত পুরো ঘুরে ঘুরে আনা লাগে। দিকে বলে রাস্তা মানে শিববাড়ির সামনে রাস্তাটা পুরো বলে খারাপ। এই যে পুরো ডাউনফল, এটা পুরো খাড়া ডাউন এটা। তো এই দেখো হ্যাঁ বললাম, কিন্তু এই লেগে ভালো লাগে না, কি অবস্থা করে রাখে সব দিকে। এই এত সুন্দর একটা জায়গায় যদি এরকম করে রাখে কেমনটা লাগে কষে। তো চলো ফাইনালি আই ফেলাম ডেস্টিনেশন এদিকে। রবীন্দ্রনাথ ঠাকুর না আইছিল, রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল। জায়গাটা সুন্দরই আছে, পুরো জঙ্গলের মাঝখানে। তো এটার ভিতরে এই প্রথম আমি আইলাম। এটা হয়েছে রাজস্ব মুক্ত মঞ্চ, যেন রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল। এই প্রথম আমি আইলাম, এই প্রথম ঢুকতে আসছি। এদিকে গেটটা বন্ধ থাকে, আজকে প্রথম আইছিল। এই তো রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল না, এটা না আইছিল, কিন্তু এটা লাগে এটা তো উড়াইছে। এনা শুধু কি এর সময় রবীন্দ্র জয়ন্তীর সময় প্রোগ্রাম হয়, এটা তো দিন বন্ধ থাকতো। এই প্রথম ওই ইয়ে আগে জানে কি জানে সামথিং কিছু একটা হইতো এই ঘরটির মধ্যে। ভাই খুব সুন্দর জায়গাটা। তো ওয়েলকাম টু ইউর কিংডম। কিন্তু এটি ভালো না ভাই, এর মধ্যে প্লাস প্লাস দিয়ে কিতা ছাই তার মাথা লেখা রাখে রূপন প্লাস পারমিতা, মা গো মা কত কিছু। দাঁড়া উঠতে দেখাই তোমরা কিতা। আরে বাহ, সব ভেঙে টেঙে গেছে গা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর বন্ধু, খুবই আলাদা একটা জায়গা, খুবই মানে একদম মস্ত একটা জায়গা। তার আমি ব্যাগটা রেখে লই, প্রচন্ড গরম লাগতেছে। এরপর এক্সপ্লোর করি। আর আমার বন্ধু এদিকে দাঁড়ায় জানে কিতা ভাবতেছে। কিতা দেখতেছে বন্ধু? S+D নি? আরে বাপরে বাপ, এটা আসিল কিতা রে ভাই? দেখো না এটি ইটের মধ্যে কেন জানি করছে ভাই সাপ। পুরান জামানা খুব সেরা আসিল। তাই বিশেষ করে এই ব্লকটি খুবই সুন্দর। এই দেখো বন্ধু, এই জানালি কিরকম করে রে এদিক থেকে, মানে আমি বুঝলাম না ব্যাপারটা কিতা, এটা সিস্টেমটা। জায়গাটা আমার খুব পোষাইছে বন্ধু। ফটো তুলো মায় বন্ধুগণ। আমার খুবই একদম দুর্দান্ত লাগতেছে মানে জায়গাটা। বিশেষ করে আমি প্রথমবার আইসি দেখে মনে এরকম লাগতেছে, খুবই সুন্দর। মেনটেনেন্স করে রাখলে থাকতো। দেখো মেনটেনেন্স নাই, হয়তো এর লিগে কিছু নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে নি বন্ধু? দাঁড়া এই ফ্রেমে তুললাম একটা কথা। হাতে পেইন্ট শেপ করে লেছে, এর লিগে এত সুন্দর লাগতেছে না, এটা সত্যি কথা। কত কুপিয়া দরজা এই একটা পুরো একটা মানে দরজাই কত কুপিয়া জায়গা। ভাই সাহেব মেয়ে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, কিছু করতো। হ্যাঁ বন্ধু কিছু করতো। কেউ যদি জানো এটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে আইছিল কেড়ে বা আইছিল কিতা, কিন্তু বিশেষ করে আমার এই ঘরটির জানো না কিতা কিউরিসিটি, ঘরটির মধ্যে কিতা। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। হইলো পুরানো হাভেলি ভাই, কত বছর পুরানো হইব, কিন্তু কিচ্ছু হয়েছে না, শুধু ছাদ নাই কিচ্ছু। ছাদ উঠে গেছে কি, আগে ছাদা ছিল না? আচ্ছা ছাদ ছাড়া কেন থাকবো? আমার এই ঘরটির মধ্যে যাওয়ার কিউরিসিটি, এই ঘরটির মধ্যে এর মধ্যে ছাদ না থাকলে শুধু কেমন হইব? ছাদটা আশা করে থাকবো, কিন্তু জায়গাটা খুবই পিসফুল নেই, চারিদিকে জঙ্গল টঙ্গল, মানে বিশেষ করে অনেক জঙ্গলে গেছে, কিন্তু শান্তিপূর্ণ জায়গা একটা। আমার মানুষের গরু চড়ে, তারাও টিকিট দিয়ে ঢুকছে। ভালো হইব তো তুল বই আনি দাঁড়াইয়া বই বাবুরা ছবি তুলতে হইতেছে না, পোষায় না কিছু বুঝিয়েন না। ওইটা মানে হোটেল, কোনটা হোটেল মেবি আমার মানে এটা তো হোটেল। যাই হোক, তো আমার এদিকে আয়া খুবই ভালো লাগতেছে, খুবই ভালো মানে একদম মানে আমি প্রথমবারে আইসি উদয়পুর থেকে আইছিলাম না এদিকে, কারণ যে সময় আইতাম এই সময় গেট বন্ধ থাকতো। যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। হয়েছে বাইরের স্ট্রাকচারটা আমি বুঝলাম, মেনটেনেন্স করে না কে রে,
মেনটেনেন্স করালে জিনিসটা সুন্দর থাকতো, মানুষের একটা টুরিস্ট স্পট হয়ে থাকতো না রে বন্ধু, এটা একটা টুরিস্ট স্পট হয়ে থাকতো। হাতে এত সুন্দর করে ফটো তুলছে, কিন্তু এত সুলা মুরগিটা লাগে এত সুন্দর লাগতেছে না। এই এত সুন্দর একটা জায়গার মধ্যে টুরিস্ট স্পট হয়ে থাকতে হইলে আমি ভিডিও। চলো এবার সামনের সাইডটা এক্সপ্লোর করি। এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। জায়গাটা খুবই সুন্দর, একটা পিসফুল একটা জায়গা। আর এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। এটা শুধু হয়েছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময় বার্থডে থাকে ওই সময় প্রোগ্রাম হয় বিশাল করে, এই লেগে এটা ওই সময় খুলে আর কি। এই হয়েছে পুরো দুনিয়া। এটা হচ্ছে ওই আরে কি কয় রাম ঠাকুর আশ্রমের পিছনের কি ওটা পাহাড়টা। আর হয়েছে নদী, ওই জল দেখা যেতেছে, এটা হচ্ছে নদী। বন্ধুগণ কিতা ভাই এন্তন দেখি যাস না ভাই, এন্তন যদি কেউ পড়ে না শেষ পুরা। কি ভাই কি বিশাল, কি বিশাল, কি বিশাল। আর হাতে ওই কই উঠতেছে, আমি উঠুম টাওয়ারে। আর জায়গাটা হয়েছে তো এই সিঁড়িটার কন্ডিশন মোটেও ভালো না, সিঁড়িটা ভেঙে যাবে ভাব। হ্যাঁ ভাই, এই দেখো আমরা সিএনের অবস্থা। লাগেনি বন্ধু, তোর হাইটে ডর লাগেনি ক না? তাহলে ঠিক আছে, যাই হোক মানে উপরের থেকে ভিউটা তোমরা দেখাই। এই দেখো বন্ধুগণ জায়গাটা কি তার চেকচি জায়গা, খুবই সুন্দর। এই কি সুন্দর ভিডিও, মানে এটা কি মুখ লাগবো থু থু থু। আমার জুম ক্যাপাসিটি ভালো, মানে আমার মোবাইলের জুম ক্যাপাসিটি ভালো হলে দেখতে মাথার বাড়িও দেখা যায়, এটাও দেখান যায় তো। খুবই সুন্দর একটা পরিবেশ। এই গেছি গা নামতে না ফাটে লাগতেছে বন্ধু, কিরকম কি অবস্থা ভাই। আমি কিন্তু উপর থেকে ডরাই না, কিন্তু এই ভাঙাচুরা তো একটু যদি মেনটেনেন্স করাই তো ঠিক হয় না, দুর্ঘটনা এরপর ঠিক করাইবো যদি হয়। এই দেখো বন্ধুগণ আমি আমরা তখন ওই উপরে জালির মতো আসলে যেটা দাঁড়াই দিয়েছিলাম, এরপরে এটা রেডিও ভাঙা। এটা একটু মেনটেনেন্স করাইতে চাই, মানে যারা কর্তৃপক্ষ আছে তারা। মানে জায়গাটা এক্সপ্লোর করা মানে শেষ করলাম। আমার খুবই মানে একটা যারা কর্তৃপক্ষ আছে তার কাছে একটা কিয়া যে একটু যদি মেনটেনেন্স করাও তোমরা, ঠিক আছে যারা ভিজিটার হয় তারা থেকে তোমরা মানে লও কি মানে ধরো 10 টাকা করে লও, যেমন আমরা টিকিট কাটতে আইছি তো লও 100 বার, কিন্তু জায়গাটা যদি একটু ঠিক করাও তাহলে অবশ্যই মানে মানুষেরা দেখতে পারবো। মানে এটা আমি কইতেছি আর কি, জাস্ট আমার একটা সাজেশন এজ এ ভিউয়ার, এজ এ টুরিস্ট আমার সাজেশন একটা দিলাম। যাই হোক, তো জায়গাটা খুবই সুন্দর, যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। খুবই ফটোজেনিক জায়গা, মানে খুবই মানে যারা ফটোগ্রাফার ভালো তারা লই আয় অবশ্যই, বুঝলি। মানে আমার তো হাতে দ্বীপজয় তুললাতে ঠিক আছে 100 বার, যারা ফটোগ্রাফার ভালো তারাই নাহলে জায়গাটা ওয়ার্থ ইট হইতো না। তো আয়া ঘুরে যাইও তোমরা, ঠিক আছে না বন্ধু? জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে ওই রবীন্দ্রনাথের মুক্ত মঞ্চটা, রাজস্বী মুক্ত মঞ্চটা খুবই সুন্দর। এই বটতলাতে আমার বন্ধু বসে বসে চিল করছে। বন্ধু কি যা চিন্তা করতে সব বোধের কথা বন্ধু নাই বলে নাই। ও রে হ্যাঁ, কেউ যদি আমার ছুলা মুরগিটার মানে কেউ যদি আমার এই হ্যাঁ কেউ যদি আমার ছুলা মুরগিটার আরেকটু ছুলতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে। দীপজয়, নাম হইল দীপজয়, সারনেম কোন দরকার নেই। মানে কেউ পছন্দ হলে আমার কমেন্ট সেকশন আগে করে আমি ডাইরেক্ট ইন্ট্রোডিউস করাই দিই তার বাবা মার লগে। ফোলাটা বিয়ার লাগে উৎসুক তো আছে, কিন্তু ফোলা মানে আচ্ছা বাকি কথা তো এটা বাকি কথা সব কিছু ভিডিওর মধ্যে কন যেত না। বাকি কথা তোমরা পছন্দ হলে কইও, আমি অবশ্যই কমু, অবশ্যই তোমরা লগে কন্ট্যাক্ট করাই দিমু, বুঝছো নি ব্যাপারটা? তো ফাইনালি এটার মধ্যে আয়া বললাম, এটার ভিতরে জায়গাটা খুবই সুন্দর সুন্দর লাগতেছে, নিচের থেকে সুন্দর সুন্দর আছে, আর জায়গাটাও খুব ক্লিন। এই ভিডিওটা কত বড় হয়ে যাবে, কিন্তু বড় হবে বিশাল ভিডিও। আর এই মন্দিরটা ব্যাপারে কিছু লেখা আছে, তোমরা পড়ে নাও, বাংলাতেও আছে আর ইংলিশও আছে কিছু। এটার লুকটা সুন্দর, একদম পেয়ারা পেয়ারা লুক, খুবই সুন্দর একটা লুক।